ওকে, জি। ওকে, সো আমাদের আজকে মাস্টার ক্লাসটা হবে মূলত কিভাবে আমরা আসলে ডেটা অ্যানালিস্ট ক্যারিয়ারে যখন আসতে চাই, আমরা আসলে কিভাবে আমাদের এই এসকিউএল বা সিকিউএলটা আসলে আমরা কাজে লাগাতে পারি। সো আজকে এটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো আমি একটু বলে রাখি, আমার শুরুতে আমি আমার পরিচয়টা দিই। আমার আমার নাম হচ্ছে অরুণিম অম্লান কর্মকার। আমি বর্তমানে সিনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করছি একটা সিস্টার কনসার্ন ইউএস বাংলা গ্রুপে। এর আগে আমি কাজ করেছি একটা ফার্মাসিউটিক্যালস ডোমেইনে, ডেটা ক্রাফট। আমরা মূলত ফার্মা বিআই প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করতাম। এর আগে আমি কাজ করেছি ডেটা লাইটিং 360-তে, which is a mother company of Data Solution 360, যাদের লাইভ ক্লাস মাস্টার ক্লাস আপনারা আজকে করছেন। এর আগে আমি কাজ করেছি বাংলাদেশের সবচেয়ে বড় একটি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে। ওইখানে আমি ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট অ্যানালিস্ট হিসেবে ছিলাম প্রায় 2.5 বছর ক্যারিয়ার। সো সব মিলে হিসেব করি অলমোস্ট 3.5 or 4 ইয়ার্স এর মতো একটা এক্সপিরিয়েন্স আমার এই ডেটা ফিল্ডে। সো আমরা আজকে মূলত কথা বলবো যে সিকুয়েলটা আমাদের মূলত কিভাবে ক্যারিয়ার শুরু করতে কাজে লাগে। আজকে আমরা এখানে আসলে অনেকেই আছি যারা ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ারে আসতে আগ্রহী, যারা হয়তোবা ডিফারেন্ট ক্যারিয়ার থেকে ডেটা অ্যানালিটিক্স ক্যারিয়ারে সুইচ করতে চাচ্ছেন, অথবা যারা নতুন ভাবে শিখতে চাচ্ছেন, এক্সপ্লোর করতে চাচ্ছেন এই বিষয়টাকে, তাদের জন্য আসলে আমরা কিভাবে সিকুয়েলটা প্রয়োজন সেটা নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। এনিওয়েজ, সো আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে সিকুয়েল নিয়ে কি আপনাদের কোনো আইডিয়া আছে? এর আগে কি এই জিনিসটা স্টাডি করেছেন? আপনার কাছ থেকে একটু শুনতে যাচ্ছি এটা নিয়ে আপনারা কি জানেন, তাহলে আমার হয়তোবা আপনাদেরকে এক্সপ্রেস করতে একটু ইজি হতো আর কি। কারো কোনো আইডিয়া আছে বিষয়টা কি, অথবা এটাকে কিভাবে কাজে লাগে, ডেটা ফিল্ডে কিভাবে কাজে লাগে? আশা করি এখানে কম বেশি সবাই ডেটা নিয়ে কাজ করেন, তো ওই জায়গা থেকে কোশ্চেনটা করা আর কি। কেউ কি আছেন, বলতে পারবেন? হ্যালো। যতটুকু জানি যে এটা দিয়ে বড় একটা ডেটাবেসকে ম্যানেজ করার কাজ করা হয়। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইউর অ্যান্সার। হ্যাঁ, এটা সত্যি কথা, আপনি যেটা বলেছেন কারেক্ট। ডেটাবেস গুলোকে আসলে ম্যানেজ করতে এই প্রয়োজন হয়। আসলে সিকুয়েলটা হচ্ছে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এক কথা যদি বলি, অনেকে ভাবে যে সিকুয়েলটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে আসলে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়। ফর এন এক্সাম্পল, আমরা অনেকে এখানে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করে থাকি। আমরা যখন কোনো ডেটা অ্যানালাইসিস করি, ফর এক্সাম্পল এক্সেলে যদি কোনো অ্যানালাইসিস করি, আমরা কিন্তু ধরেন আমাদের কোনো প্রতিষ্ঠানের ইআরপি বা সিএমএস সিস্টেম থাকে, সেখান থেকে আসলে আমরা এক্সেল বা একটা সিএসভি ফরম্যাট ডাউনলোড করি। ডাউনলোড করে হচ্ছে যে আমরা সেটাকে এক্সেলে ইম্পোর্ট করে কাজ করি। তো আমাদের এই যে যে সার্ভারে থেকে আমরা যখন ডাটা ডাউনলোড করতেছি, এই ডাটাটা আসলে স্ট্রাকচার ফরম্যাটে রাখে হচ্ছে যে ধরেন ওই সার্ভারের ব্যাকএন্ডে যে ফরম্যাটটা থাকে আর কি, যেটাকে আমরা সিকিউর বলে থাকি। তো এইটার আসলে ইম্পর্টেন্সটা মানে এক কথায় বলে শেষ করা যাবে না। আসলে ডেটা স্ট্রাকচার না থাকলে অনেক সমস্যা হয়, যে সেটাকে স্ট্রাকচার করতে গিয়ে অনেক ধরনের সময় চলে যায়। সো যে প্রতিষ্ঠানগুলো সাধারণত স্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করে, তারা আসলে সিকুয়েল এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে তারা হচ্ছে এটাকে ম্যানেজ করে থাকে। সো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইটাকে বিভিন্ন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে ইউজ করা হয়ে থাকে। ফর এক্সাম্পল মাই সিকুয়েল, প্রোসগেস সিকুয়েল, অথবা ওরাকল, যেমন ব্যাংক ফিনটেকরা ওরাকল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে থাকে। বাংলাদেশের এভারেজ থেকে মোর দ্যান এভারেজ কোম্পানি প্রোসগেস ইউজ করে থাকে। মাই সিকুয়েলটা হচ্ছে একদম বিগিনারদের জন্য, লার্নিং এর জন্য ভালো। বিগ ডেটা পুল করতে পারে হচ্ছে ধরেন ওরাকল, প্রোসগেস, অথবা সিকুয়েল সার্ভার, মারিয়াডিবি, অনেক ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। সো আমি যেগুলো বললাম এগুলো ওয়ান অফ দা রিমার্কেবল, যেগুলো ইন্ডাস্ট্রিটা খুব বেশি ব্যবহার করে থাকে আর কি। আচ্ছা, সো এসকিউএল এর সাথে অন্যান্য মানে ডেটা টুল বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের পার্থক্য একটাই, এটা ইজিলি শেখা যায়। এবং এইটাকে আসলে শিখতে গেলে খুব যে কোর প্রোগ্রামিং নলেজ লাগবে বিষয়টা এরকম না, বেসিক তো সব জায়গাতেই লাগে। বাট মানে আমি যেহেতু নন টেক থেকে আসছি, সো আমার কাছে আমি যেহেতু বলতে পারবো নন টেক থেকে এটা খুবই ইজি। সো আমার মনে হয় যে যারা নন টেক থেকে আছেন তাদের আজকের সেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে আসলে নন টেক থেকে টেকে ডেটা অ্যানালিস্টে আসা যায় কিনা। ইটস ট্রু, অবশ্যই আসা যায়, এবং এটা ডিপেন্ড করছে যে আপনার এফোর্ট এবং আপনার ডেডিকেশনের উপরে আপনি কিভাবে সবকিছু ম্যানেজ করছেন। এনিওয়েজ, সো আমরা সিকুয়েলে যদি এক কথায় বলি যে আমাদের ডেটা অ্যানালিস্ট রোলে আসলে ক্যারিয়ারে আসার জন্য সিকুয়েলটা জানা কতটুকু জরুরি বা কতটুকু রিলেভেন্ট, এটা হচ্ছে 100-এ 90% সিকুয়েল প্রয়োজন। আপনার 80-90% ক্ষেত্রে সিকুয়েল প্রয়োজন। ফর এক্সাম্পল, আসলে ডেটা আসে কোত্থেকে? ডেটা আসে কিন্তু একটা লাইভ
ব্যাকএন্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে, সার্ভার থেকে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে। ফর এক্সাম্পল, আপনি যখন একটা ই কমার্স সাইটে ঢুকে বিভিন্ন জায়গায় ব্রাউজ করছেন, অথবা আপনি কোনো ওয়েবসাইটে গিয়ে ব্রাউজ করছেন, সাথে সাথে কিন্তু আপনার সেই হিস্ট্রিটা কিন্তু সেই একটা সিস্টেমের মাধ্যমে ট্র্যাক হচ্ছে ব্যাকএন্ডে। সো এই যে ব্যাকএন্ডে ট্র্যাক হচ্ছে, এটা একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ট্র্যাক হচ্ছে। সো সেই ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি কোম্পানি স্ট্রাকচার্ড ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করে থাকে, তখন তাদেরকে সিকিউর ব্যবহার করতে হয়। যদি আনস্ট্রাকচার্ড হয় বা সেমি স্ট্রাকচার্ড হয়, অনেক ক্ষেত্রে নো সিকিউর ইউজ করে লেখছে আপনার হচ্ছে যে মঙ্গোডিবি, এটা হচ্ছে আনস্ট্রাকচার্ড ডেটা আর কি, যে একটা রো এর মধ্যে সমস্ত ভ্যালুস মেসেজ বা টেক্সট আকারে থাকে। তো ওই ধরনের জন্য আবার আলাদা সিস্টেম। তো সিকুয়েলটা মূলত যারা স্ট্রাকচার ডেটা ইউজ করে থাকে তাদের জন্য। সো অ্যানালিস্ট রোলে আপনি সাধারণত 90% ক্ষেত্রে স্ট্রাকচার ডেটাই নিয়ে ডিল করবেন। তো আপনাকে জানতে হবে যে কিভাবে ডেটা পুল করে এইটাকে আসলে ম্যানিপুলেট করা এবং ইন্টারপ্রেট করা, ওখান থেকে ইনসাইট বের করা, বড় ডেটাগুলোকে নিয়ে কিভাবে আসলে বিভিন্ন রিলেশনশিপ বিল্ড আপ করে কাজ করা হয়। সো এইটা না জানলে আসলে ডেটার ক্যারিয়ার শুরুই হয় না। সো শুরুই হয় আসলে সিকুয়েল দিয়ে, যদি আমি এক কথায় বলি আর কি। সো এটা জানাটা আপনার জব পাওয়া বা ক্যারিয়ার ট্রানজিশনের যে সাকসেসের প্রবাবিলিটি এটা অনেক বাড়িয়ে দেয়। এটা জানতেই হবে, এবং এটা না জানলে আসলে আপনি বড় ডেটা নিয়ে কাজ করতে পারবেন না। এক্সেল, আমি ব্যক্তিগতভাবে যারা এক্সেল নিয়ে কাজ করেন তারা ডিমোটিভেট হবেন না। এক্সেল আসলে স্মল ডেটার জন্য। বড় ডেটা নিয়ে যখন ডিল করবেন তখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে, পাইথন প্রোগ্রামিং লাগবে, আর লাগবে। সো বড় ডেটা নিয়ে যারা কাজ করতে চায় তাদের জন্য আসলে সিকুয়েল প্রয়োজন। সো ডেটা অ্যানালিস্ট রোলে যদি আসতে চান বিগ ডেটা অ্যানালিটিক্স, তাহলে অবশ্যই সিকুয়েল প্রয়োজন। আচ্ছা, সো বেসিকটা নিয়ে যদি কথা বলি, আসলে সিনট্যাক্স নিয়ে আসলে ইনডেপথ আজকে খুব একটা যাবো না। তারপরে একটু বলি যে আমরা যখন বিভিন্ন ধরনের রো বা কলাম নিয়ে ডিল করি, এগুলো 2 ডাইমেনশনাল অ্যারে বলা হয়। সো 2 ডাইমেনশনাল অ্যারেতে মূলত হচ্ছে যে রোতে থাকে বিভিন্ন ভ্যালুস, আর কলামে থাকে ধরেন বিভিন্ন কলাম হেডার বা টেবিল হেডারের বিভিন্ন সাবকম্পোনেন্ট হেডার, যেগুলোকে দিয়ে আমরা আসলে কোন ডেটা টাইপস কি সেগুলো চিনতে পারি কলাম দিয়ে, আর রো দিয়ে এক একটা ডেটা নিয়ে পুরো হিস্ট্রিটা আমরা জানতে পারি। সো এগুলোকে আসলে বিভিন্ন ভাবে ফেচ করতে গেলে আমাদের বিভিন্ন কমান্ড প্রয়োজন হয়। ফর এক্সাম্পল সিলেক্ট, এটা তো হচ্ছে যে ডিকুয়েল কমান্ডের মতো পড়ে যায়, যে আমি একটা ডেটা থেকে, টেবিল থেকে কি কি ধরনের ইনফরমেশন পুল করবো। সো এই কমান্ড গুলো যখন আমরা, আপনারা আমাদের কোর্স অথবা কোথাও আপনারা যদি ইউটিউব ভিডিওসও দেখেন, সেখানেও পাবেন যে এইভাবে কিভাবে আসলে এই কমান্ড গুলো দিয়ে বিভিন্ন বিগ ডেটা পুল করতে হয়। সো এটা হচ্ছে যে একদম বেসিক সিনট্যাক্স যেগুলো আমি কথা বললাম আর কি। বাট ডেটাবেসে থাকে টেবিল বা রেকর্ড, যেখান থেকে আসলে আমরা ডেটাটাকে সিকুয়েল ইউজ করে পুল করে থাকি। আচ্ছা, সো আমরা যদি শেখার কথা বলি, যারা ক্যারিয়ার ট্রানজিশনে আছেন বা শিখতে চাচ্ছেন যারা, তাদের জন্য আসলে আমি এক কথায় বলবো যে আপনারা শিখতে গেলে শুরুতে মাইসিকিউএল দিয়ে ইউজ করেন। একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে আরেকটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের পার্থক্যটা হচ্ছে যে সিনট্যাক্স। 90 to 80% ক্ষেত্রে, 95% ক্ষেত্রে সবই সেম থাকে, জাস্ট কিছু কিছু ক্ষেত্রে সিনট্যাক্সটা আলাদা থাকে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আপনি অফিস 365 এর যে ফাংশন গুলো পাচ্ছেন, সেগুলো কি মাইক্রোসফট 2019 অথবা এর ব্যাকডেটেড ভার্সনে পাবেন? ডেফিনেটলি পাবেন না। বাট আপনি 2007 বা আপনি 15 বা 19 দিয়ে শেখেন, আপনি ইজিলি 365 ক্যাপচার করতে পারবেন। বাট দ্য থিং ইজ, অ্যাডভান্স ফিচার্স পাবেন যেগুলো একটা আরেকটাতে সুইচ করে না আর কি। হ্যাঁ, সো এর বিষয়টা এরকমই যে আপনি একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শিখলে বাকিগুলো এমনি আপনি ডিল করতে পারবেন। বাট শুরুতে শেখার জন্য, প্রজেক্টস করার জন্য মাইসিকিউএলটা হচ্ছে সবচেয়ে ভালো। আচ্ছা, সো বিভিন্ন ধরনের আপনারা যখন শিখবেন, কুইরি এডিটরস রয়েছে। সো এক একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এক এক ধরনের কুইরি সিস্টেম থাকে। বাট আপনারা যখন রিয়েল লাইফে কাজ করবেন, তখন কোম্পানি থেকে আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে আপনাদের সার্ভারে, সেই আইপি অ্যাড্রেস লগ ইন করে কাজ করবেন। আর যখন পিসিতে, ডেস্কটপে আপনার মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চ অথবা যদি প্রোজগেস শিখেন, পিজি অ্যাডমিন ইনস্টল করে সেটার লোকাল সার্ভার দিয়ে আপনারা লগ ইন করে শিখতে পারবেন। ইটস টোটালি ফ্রি, এটা আসলে কোনো পারচেস করা লাগে না। সো আমি এখন পর্যন্ত ফ্রিটা ইউজ করছি আর কি। সো ডেস্কটপ ভার্সনটা নামিয়ে ওইখানে আপনি কোম্পানির আইপি অ্যাড্রেস যদি থাকে, যদি আপনাকে আইপি রিড অ্যাক্সেস এর পারমিশন দেয়, অবশ্যই দিবেন, না দিলে তো অ্যানালাইসিস করতে পারবেন না। সো এটা পেয়ে আপনি অবশ্যই সেটাকে ডেস্কটপ ভার্সন দিয়ে ইউজ করতে পারবেন। ওকে, সো ডেটা রিট্রাইভ এবং ম্যানিপুলেশন করতে গেলে আসলে সিকিউএল এর কোন কোন কমান্ড লাগে সেটা আমি ছোট করে বলে রাখি। যেমন আমরা এক্সেল এ যখন ইউজ করি ফিল্টার, বিভিন্ন ধরনের কমান্ড, সেই ফিল্টার কমান্ড গুলোকে ধরেন আমরা তো এখন 2-3টা কন্ডিশন দিয়ে ফিল্টার করছি এক্সেলে।
গ্রেটার দেন, লেস দেন, অথবা হচ্ছে যে সর্টিং অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এখানে সর্ট করছি। সো ফিল্টারিং এর জন্য আমরা সিকিউএল ওয়্যার ক্লজ ইউজ করে থাকি। আমরা বিভিন্ন ধরনের ফর এক্সাম্পল আমরা সর্টিং করতে গেলে অর্ডার বাই ক্লজ ইউজ করে থাকি, আর বিভিন্ন অ্যাগ্রিগেটেড ফাংশন যেটা এক্সেলও অ্যাভেলেবেল, এখানেও অ্যাভেলেবেল, দ্যাটস এ কাউন্ট, মিনিমাম, ম্যাক্সিমাম, এভারেজ, সাম, এগুলো সব জায়গাতে অ্যাভেলেবেল থাকে। সো আপনারা কিন্তু অলরেডি যে জানেন না বিষয়টা তা না, জানেন, জাস্ট ইউজেবিলিটিটা একটু ডিফারেন্ট এখানে, ওইটা ক্যাপচার করতে আই গেস খুব একটা সময় কারো দিতে হয় না। ওকে, সো এইগুলো নিয়ে আমি খুব একটা ডিটেলস কথা বলবো না, আসলে এইগুলা প্র্যাকটিক্যালি দেখানোর বিষয়। সো আমরা যখন এক্সেলে বিভিন্ন মডেলিং করে থাকি, ফর এক্সাম্পল একটা টেবিলের সাথে একটা টেবিল রিলেশনশিপ বিল্ড আপ করে থাকি, ড্যাক্স লিখে থাকি, হ্যাঁ, পাওয়ার কুইরি বা পাওয়ার পিভটে। সো আমরা সিকিউএলে এই কাজটা ইউজ করে থাকি জয়েন করে। সো বিভিন্ন এক টেবিলের সাথে বিভিন্ন টেবিলের রিলেশনশিপ বিল্ড আপটা করা হয় জয়েন টেবিল দিয়ে। আর আমরা যে বিভিন্ন ধরনের সামারাই রিপোর্ট তৈরি করে থাকি পিভট আকারে, আমরা তো পিভট টেবিল ইউজ করে থাকি, বাট ব্যাকএন্ডে আমরা আসলে বিভিন্ন ফাংশন দিয়ে অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করে থাকি। সো এসকিউএলে আমরা এই গ্রুপ বাই বা হ্যাভিং ক্লজ দিয়ে এই ধরনের সামারাইজ বা পিভট রিপোর্ট গুলো তৈরি করে থাকি আর কি। আচ্ছা, অ্যাডভান্স কি কি ধরনের সিকুয়েল কনসেপ্ট আপনাদের জানা লাগতে পারে যারা ক্যারিয়ারে আসতে চাচ্ছেন, ক্যারিয়ার ট্রানজিশন করতে চাচ্ছেন বা ফ্রেশার হিসেবে ঢুকতে চাচ্ছেন, তাদের আসলে একটা কুইরির আমরা যখন এসকিউএল কুইরি লিখি, কুইরি গুলো তো অনেক বড় হয়, সেগুলো ছোট করে এনে কিভাবে রিফ্রেশিং টাইম কমিয়ে আমরা যখন এটাকে পাওয়ার বিআই বা এক্সেল কোনো একটা ভিজুয়ালাইজেশন টুল ইউজ করে থাকবো, সেই অপটিমাইজেশন কিছু টেকনিক্স জানা লাগে। বিভিন্ন কুইরির সাথে বিভিন্ন কুইরির যে রিলেশনশিপ তৈরি করা যায় অথবা যায় না, সেই বিষয়গুলোকে নিয়ে আপনার ধারণা থাকতে হবে। মানে একটা কুইরির মধ্যে আরেকটা কুইরি ইউজ করলে এটার পারফরমেন্স কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এইগুলোর কিছু বেসিক কনসেপ্ট জানার প্রয়োজন হয় যারা অ্যাডভান্স কিছু কনসেপ্ট জানতে চাচ্ছেন কি তাদের জন্য আর কি। আচ্ছা, সো এগুলো নিয়ে আর কথা বলার প্রয়োজন মনে করছি না, কারণ এগুলো আসলে টেকনিক্যাল টপিকস। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা যখন প্র্যাকটিক্যাল কিছু কনসেপ্ট জানবো, মানে অ্যানালিস্ট হিসেবে রোল প্লে করতে যাব, এসকিউএলটা আসলে কিভাবে আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো আমরা যখন প্রতিষ্ঠানে কাজ করি বা রিয়েল ডেটা নিয়ে কাজ করি, আমরা কিন্তু অনেক আনস্ট্রাকচার ডেটা দেখি, তাই না? অগোছালো থাকে, নাল ভ্যালুস থাকে, ব্ল্যাঙ্ক ভ্যালুস থাকে, এবং সেগুলোকে আসলে আমরা ফেলে দেই, কেউ কেউ পার্সপেক্টিভ থেকে, কেউ কেউ সেগুলো মিডিয়ান ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু বা এভারেজ ভ্যালু দিয়ে ফিল করি, অথবা অনেক ক্ষেত্রে সেগুলো ওভাবেই রাখি। হ্যাঁ, সো এই কিছু ম্যানিপুলেশন টেকনিক গুলো হচ্ছে যে যদি জানা থাকে সিকুয়েলে আপনার অনেক কাজ কমে যায় মানে ডেটা পুল করার পরে। সো এগুলো হচ্ছে যে অ্যানালিটিক্যাল রোলে আপনাকে অন্যদের থেকে আগিয়ে রাখবে, কারণ আসলে ডেটা প্রিপারেশনের জন্য প্রায় 60-70% অ্যানালিস্ট রোলে আপনাকে দিতে হয়। সো যেটা আমরা এক্সেলে করি বা পাওয়ার কুইরিতে করে থাকি, অনেকে আমরা হয়তো বা ইয়াতেও করে থাকি, পাওয়ার বিতেও করে থাকি, এক্সেলও করে থাকি। সো এগুলো আপনি যদি ব্যাকএন্ড থেকে কিছুটা ম্যানেজ করতে জানেন, এটা আপনার মানে পারফরমেন্স অনেকটা ইনক্রিজ করবে আর কি। সো এটা অ্যানালিস্ট রোলে যারা আসতে চাচ্ছেন তাদের তো অবশ্যই জানা প্রয়োজন, বা যারা আপনারা নতুন করে শিখতে চাচ্ছেন তাদের জন্য প্রয়োজন। আচ্ছা, ধরেন আপনার স্কিল শেখা শেষ, এখন আপনি কি করবেন? এখন আপনাকে রিয়েল লাইফের কিছু প্রজেক্ট করতে হবে। ফর এক্সাম্পল, আপনি কিছু কেগেল বা অন্যান্য অনলাইন ওয়েবসাইট থেকে ডেটা ডাউনলোড করে আপনি কিছু সেলস এর প্রজেক্ট করলেন, কিছু হেলথ কেয়ারের প্রজেক্ট করলেন, অথবা আপনি কিছু ধরনের সাপ্লাই চেইন নিয়ে প্রজেক্ট করলেন, বা এইচআর ডোমেইনে প্রজেক্ট করলেন। বিভিন্ন প্রজেক্ট গুলো আপনারা কুইরি দিয়ে অপটিমাইজেশন করে সেটা বিভিন্ন বিআই টুল, ফর এক্সাম্পল পাওয়ার বি অথবা ট্যাবলো, অথবা যদি দুইটার একটা না পারেন আপনারা এক্সেল এটার সাথে কানেক্ট করে এটাকে বিআই ভিজুয়ালাইজেশন করতে পারেন, তাহলে আপনার অটোমেটিক ভাবে রিপোর্ট গুলো রিফ্রেশ হবে, ড্যাশবোর্ড গুলো রিফ্রেশ হবে আর কি। সো এইভাবে কম্বাইন প্রজেক্ট করতে পারলে আপনার পোর্টফোলিওটা ভারী হবে, এবং আপনারা যে যে ক্যারিয়ারে আসতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং বা জব, সেখানে আপনারা অবশ্যই ভালো করবেন। ওকে, জব মার্কেটের জন্য আসলে কি কি প্রয়োজন স্কিলের কনসেপ্টের জন্য? আচ্ছা, এইখানে আসলে খুবই হাইপোথেটিক্যাল প্রশ্ন এটা, তারপরে আমি একটু বলি ছোট করে। আসলে যারা মানে ক্যারিয়ার ডাইভার্ট করতে চাচ্ছেন বা ফ্রেশার যারা, তাদের জন্য আসলে বেসিক কিছু কোয়েশ্চেন করে থাকে। ফর এক্সাম্পল, আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কোয়েশ্চেন করা হয় যে ডেটা নর্মালাইজেশন বিষয়টা কি, এসকিউএল এর ভিউ বিষয়টা কি, স্টোর প্রসিডিউর কি কাজে লাগে, ফাংশন কি কাজে লাগে, জেসন ফরম্যাট নিয়ে আসলে কিভাবে ডিল করতে হয়। এটা একটা অ্যাডভান্স কোয়েশ্চেন। এসকিউএল এর আসলে কুইরি পারফরমেন্স অপটিমাইজেশন কি করতে হয়। আপনার সিকিউএল এ ধরেন আপনি টপ 5
সেলারের পারফরমেন্স বের করবেন বা টপ 5 সেলিং প্রোডাক্টস বের করবেন, এটাকে আসলে কোন ধরনের ফাংশন দিয়ে আপনি ইউজ করে বের করতে পারেন। বিভিন্ন রিজিয়ন ওয়াইজ যদি আপনি টপ 5 বের করতে চান, তাহলে এইটা কি পাওয়ার বিতে করলে ভালো নাকি এসকিউএল থেকে করে এলে ইন্টিগ্রেট করে থাকলে ভালো, এই ধরনের কিছু কোয়েশ্চেন করা হয়ে থাকে। এসকিউএল টিপস এন্ড ট্রিক্স নিয়ে অনেক ভিডিওস পাবেন অনলাইনে, সেখান থেকে আপনার প্রিপারেশন নিতে পারেন। স্যাম্পল প্রজেক্টস আইডিয়াস আমি তো বললাম একটু আগে যে বিভিন্ন সোর্স আছে, কেগেল অথবা গিটহাবে আপনারা বিভিন্ন ডেটা সোর্স পাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনারা বিভিন্ন ধরনের কাস্টমার সেগমেন্টেশন, আরএফএম সেগমেন্টেশন, কোহোর্ট অ্যানালাইসিস, মার্কেট বাস্কেট অ্যানালাইসিস, এবিসি অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের কমপ্লেক্স কনসেপ্ট নিয়ে কাজ করতে পারেন। এগুলো যদি আপনার প্রজেক্টে থাকে তাহলে হচ্ছে যে আপনার বোঝা যায় যে না, আপনার অ্যাডভান্স অ্যানালিটিক্যাল নলেজটা খুবই ভালো, এবং এখানে আসতে গেলে আপনার আসলে খুব একটা কষ্ট করতে হবে না, এবং সেগুলো শোকেস করতে হবে। আমি একটা কথা সবসময় বলি যে আসলে স্ট্যাটিক পোস্ট এখন কেউ দেখে না, আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখি না। ফর এক্সাম্পল, আপনি একটা প্রজেক্ট করলেন, করে এটাকে সুন্দরভাবে বিভিন্ন প্যারাগ্রাফ দিয়ে বা সুন্দরভাবে সাজিয়ে লিখলেন, এটা কেউ দেখছে না এখন। আর এখন দেখছে যে আপনার ভিজুয়াল প্রেজেন্টেশন, আপনি কত বিষয়টাকে সুন্দরভাবে সেল করতে পারছেন। সো এখন আসলে পার্সোনাল ব্র্যান্ডিং বা প্রমোশনের সময় আপনি যদি নিজের প্রজেক্টস গুলোকে নিজে সেল করতে পারেন প্রেজেন্টেশন স্কিল দ্বারা, তখনই কিন্তু এইচআর বা অ্যানালিটিক্যাল রোলে যারা আছে, সিনিয়র রোলে, তারা আপনার এই বিষয়গুলো দেখে। এখন আসলে প্রেজেন্টেশনের সময় আছে। এই সিকুয়েলে হয়তো বা আমি শিখতে যতটুকু সময় লাগছে তখন এআই ছিল না, এখন আপনারা ইজিলি এআই দিয়ে সাহায্য নিয়ে অনেক কিছু করে ফেলতে পারবেন। বাট দ্য থিং ইজ, আপনার সেলিং স্কিলটা, আপনার প্রোডাক্ট বানানোর, প্রোডাক্ট সেল করতে হবে আপনাকে, এই স্কিলটা এআই এসে করে দিবে না। সো আপনার অবশ্যই এই সেলিং স্কিলটা থাকা লাগবে। সো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে, যে প্রজেক্ট বানান সেগুলোকে ভিডিও বা অডিও প্রেজেন্টেশন আকারে আপনি লিঙ্কডইনে শেয়ার করতে পারেন ও পার্সোনাল ওয়েবসাইটে রাখতে পারেন। ইন্টারভিউ নিয়ে তো কথা বললাম যে আপনারা ইউটিউবে অনেক ভিডিওস পাবেন, সেগুলো নিয়ে বিভিন্ন টেকনিক্যাল কোশ্চেন করা হয়। কিছু বিষয়গুলো আমি আগে শেয়ার করলাম যে টেকনিক্যাল বিভিন্ন কোশ্চেন থাকে, যে গ্রুপ বাই বা হ্যাভিং কখন কোনটা লাগে, এই ধরনের কিছু কোশ্চেন থাকে। আর প্রবলেম সলভিং নিয়ে কিছু কোশ্চেন থাকে, সিনারিও বেসড। আপনাকে সিনারিও দিয়ে দেওয়া হলো, সেই সিনারিওর জন্য আপনি আসলে কিভাবে কোন কোডে লিখে সেগুলোকে পারফরমেন্স অপটিমাইজেশন করবেন, বা কোনটার প্রস এন্ড কনস কি, সেগুলো নিয়ে একটু আপনাকে ইনডেপথ স্টাডি করতে হবে এবং বেস্ট প্র্যাকটিসটা জানতে হবে আর কি। হ্যাঁ, অনেকভাবেই করা যায় একটা কাজ, বাট বেস্ট প্র্যাকটিসটা কি, কোনটা করলে কোনটা লং রান বেনিফিট পাবো আমি, সেটা আপনাকে জানতে হবে আর কি। ওকে, সো আজকে এই পর্যন্তই। আমি আর বেশি বড় করব না, কারণ আসলে আজকের টোটাল ক্লাসটাই হচ্ছে আপনাদেরকে আসলে বেসিক একটা ইন্ডাকশন দেয়া, কিভাবে সিকুয়েলে আপনার ডেটা অ্যানালিস্ট ক্যারিয়ারে আসতে গেলে কি বিষয়গুলো লাগে, কিভাবে প্রিপারেশন নিতে পারেন। আমি আসলে ব্যক্তিগতভাবে কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম তার একটা স্ন্যাপশট দেওয়া হলো আপনাদেরকে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। এখন আসলে কোশ্চেন অ্যান্সার সেশন, আমি এখন কোশ্চেন নিব আপনাদের কাছ থেকে যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনি জি। বারবার এটাকে সিকিউএল বলতেছিলেন, বাট এই সেশনে ঢোকার আগ পর্যন্ত আমি এটাকে জানতাম এসকিউএল বলা হয়। তো আমরা কাজ করতে গেলে এটা অনেকবারই উচ্চারণ করতে হবে। আমরা এটাকে কি বলবো, সিকিউএল নাকি এসকিউএল? দুইটাই রাইট, দুইটাই রাইট। কেউ এসকিউএল বলে, কেউ সিকুয়েল বলে। ফর এন এক্সাম্পল হচ্ছে যে এটা প্রোনাউন্সিয়েশনের একটা ইস্যু আর কি। হ্যাঁ, কিছুই না, দুইটাই রাইট। ঠিক আছে। জি। আমি আমার স্ক্রিনশট অফ করতে পারি, কারণ এখন আসলে প্রেজেন্ট করার কিছু নেই। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এখানে ডেটা সলিউশনের রানিং স্টুডেন্ট কারা কারা আছেন? আমার ব্যাচে পড়ানো স্টুডেন্ট কি কেউ আছেন এখানে? মোজাম্মেল হক, আপনি কি আমার ব্যাচে ছিলেন ভাই? আপনার নামটা চেনা চেনা লাগতেছে। না ভাই, নতুন ভর্তি হয়েছে এই বেচে ভাই। আচ্ছা, ওকে। আচ্ছা, আমার মানে আমার ক্লাস করেছেন ডেটা সলিউশন, আমি একজন ট্রেনার হিসেবে আছি। আমি এসকিউএল এর পার্টটা নেই মূলত, বা সিকুয়েলটা নেই। তো আমি এখন পর্যন্ত দুটো ব্যাচ নিয়েছি, তিনটা ব্যাচ নিয়েছি। সো আমার ক্লাস কি কেউ করেছেন এখানে? কেউ কি আছেন? মনে হচ্ছে না। ওকে, সবাই নতুন। আচ্ছা, সবাই কি রানিং স্টুডেন্ট এখানে, নাকি এখনো আমাদের স্টুডেন্ট না, বাট আমাদের সম্পর্কে একটু জানতে হয়তো আসছেন? না ভাই, এই এই বেচে ভর্তি হয়েছি আর কি ভাই। এই ব্যাচ বলতে মানে কোন ব্যাচ? 8 তারিখ থেকে ভাই যেটা শুরু হইব ওই বেচে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। Okay.
ওকে, ঠিক আছে। সো আমি মূলত ডেটা সলিউশনের যে আমাদের ডেটা অ্যানালিটিক্স বুট ক্যাম্প থাকে, আমরা মূলত 4টা পার্টে আপনাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। প্রথমটা এক্সেল থাকে, পরেরটা থাকে পাওয়ার বিআই, এটা বিআই টুল, তারপর থাকে এসকিউএল বা সিকিউএল যেটাই বলেন, তারপর থাকে পাইথন। এভাবে দিয়ে আসলে টোটাল জার্নিটা শেষ হয়। তো আপনাদের সাথে এখন শুনছিলাম যে ব্যাচগুলোর স্কেডিউল এক্সেল এর পরেই দেওয়া হবে এসকিউএলটা। তো যদি এক্সেল এর পরে থাকে আমার সাথে দেখা হবে, আর যদি পাওয়ার বি এর পরে থাকে তাহলে 3 নম্বর পার্টে গিয়ে দেখা হবে। জি, আরিফ মিয়া ভাই, আপনি কোশ্চেন করতে পারেন। জি ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে সার্টিফিকেশনের ব্যাপারটা, যে আমাদের যদি মাই এসকিউএল আমি শিখতে চাই, সেক্ষেত্রে এটার মানে আমি সার্টিফিকেশনটা আসলে কোনটা নেওয়া উচিত? কজ আমি ওরাকলের ওয়েবসাইটে দেখছিলাম যে ওদের কিছু ফ্রি সার্টিফিকেশন আছে এখন। তো তার মধ্যে একটা হচ্ছে হিট ওয়েভ। সো হিট ওয়েভ জিনিসটা আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, বা এটা নেওয়া কি আচ্ছা, উচিত কিনা। ওকে, ভেরি গুড কোশ্চেন। আসলে কি ভাই, সার্টিফিকেশনটা ভ্যারি করে। হ্যাঁ, যেমন আমি একটা ফ্যাব্রিক নিয়ে কি আপনার কোনো ধারণা আছে? মাইক্রোসফট ফ্যাব্রিক। না ভাই, আমি হচ্ছে 25-19 ব্যাচের স্টুডেন্ট, তো আমি এখন মানে মাত্র শুরু করেছি আর কি। ওকে, আচ্ছা, আমি একটু বিষয়টা বলি যে সার্টিফিকেশনটা অনেক হয়। একটা হচ্ছে যে ধরেন আপনি যেটা কথা বলেন যে আপনি যাবেন, করবেন, শিখবেন, সার্টিফিকেট পেয়ে যাবেন। আরেকটা আছে আপনাকে টাকা দিয়ে পরীক্ষা দিয়ে সার্টিফিকেশন নিতে হবে। হ্যাঁ, ওরাকলের যেমন একটা সার্টিফিকেশন এক্সাম আছে, যদিও এটা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। এবং মানে যেই সার্টিফিকেশন গুলো টাকা দিয়ে পরীক্ষা দিয়ে অ্যাচিভ করতে হয় সেগুলোর দাম আছে। হ্যাঁ, এটা আমি যদি এক কথা বলি, ফ্রি যেগুলো সেগুলো একটা বেসিক জানার জন্য ঠিক আছে। বাট আমি আসলে সার্টিফিকেশনের থেকে প্রায়োরিটি দিয়ে মনে করেন যে আপনি ওই বিষয়টাকে, কনসেপ্টের সাথে আপনি কতটুকু এক্সপিরিয়েন্স বা সেই জায়গাগুলোতে কাজ করছেন কিনা। হ্যাঁ, যেমন আপনার স্নোফ্লেক, এটা হচ্ছে ক্লাউড ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আর কি স্নোফ্লেক ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, বা বিগকুয়েরির কথা যদি বলি, গুগল ক্লাউড ইউজ করা হয়ে থাকে। সেগুলোর সার্টিফিকেশন ভ্যালু কিন্তু অন্যরকম, যে ক্লাউড সিকুয়েলে আপনি কাজ করতে পারেন, কোনো কিছু রিলেশন মানে ট্রেডিশনাল ম্যানেজমেন্টে ইউজ হয় না ক্লাউড যেটা, ওগুলোর অনেক ভ্যালু আছে। স্নোফ্লেক, আপনি স্নোফ্লেকে সার্টিফিকেশন নিতে পারেন, প্রাইসও অনেক। স্নোফ্লেক বা অ্যাজিউরের, অথবা অ্যাজিউর যদিও মাইক্রোসফট ফ্যাব্রিকের আন্ডারে চলে যাচ্ছে। আপনি যদি এটাকে কি বলে, আরেকটা হচ্ছে যে স্নোফ্লেক ছিল একটা এডব্লিউএস, অ্যামাজন ওয়েব সার্ভিসের, এটা যদি সার্টিফিকেশন নিতে পারেন অনেক ভ্যালু আছে। হ্যাঁ, এটা অনেক ভালো ভ্যালু। আর যদি ব্যাংকিং সেক্টরে, নিশ ব্যাংকিং সেক্টরে কাজ করতে চান, তাহলে ওরাকলের উপর আপনি সার্টিফিকেশন নিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার মতামত। তবে হ্যাঁ, এগুলো অবশ্যই মানে পেইড সার্টিফিকেশন, মানে টাকা দিয়ে পরীক্ষা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যেগুলো নিতে হয় সেগুলা। ফ্রি মানে পার্টিসিপেশন সার্টিফিকেশন না। হ্যাঁ, আরিফ ভাই, আপনি কি ক্লিয়ার কিনা আমার অ্যান্সারটা? জি ভাই, ক্লিয়ার ভাইয়া। ওকে, আচ্ছা ভাই, মাই এসকিউএল যেটা আর কি, তো এটা তো হচ্ছে আহ, মানে শেখার জন্য তো ফার্স্ট এটা দিয়ে শুরু করতে, যেটা আপনি সাজেস্ট করতেছিলেন। তো এটার কি নিশ আছে কোনো, নাকি এটা মানে ওভারঅল সবকিছুর জন্যই? এইটা নিশ ওইভাবে বলাটা কঠিন, চ্যালেঞ্জিং। কারণ হচ্ছে যে ধরেন এক একটা আমাদের দেশের পার্সপেক্টিভে এভারেজ কোম্পানিগুলো যারা লোকাল, তারা ইউজ করে প্রোসগেস। হ্যাঁ, আবার কেউ কেউ মেটাবেজেও কাজ করে। মেটাবেজে আবার আপনি প্রোসগেস পাবেন, অনেক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করা যায়। এনিওয়েজ, বাট প্রোসগেসটা আসলে বিগ ডেটা পুল করতে পারে। প্রোসগেস, ওরাকল, মাইসিকুয়েল সার্ভার, এগুলো হ্যাঁ বিগ ডেটা নিয়ে কাজ করতে পারে। মাইসিকুয়েলটা একটু লোড নেয় কম, ছোট ডাটা, এবং এগুলোকে আসলে আপনার প্রজেক্ট করা বা শেখার জন্য লার্নারদের জন্য ঠিক আছে। হ্যাঁ, যেমন আপনি যদি একটা কোয়েরি রান করতে যান, ধরেন আউটপুট হচ্ছে যে 1 লাখ বা 2 লাখ লোড, দেখবেন যে আপনার লোকাল পিসি হ্যাং করতেছে। ওয়ারাস আপনাকে রিয়েল লাইফে কোটি কোটি ডাটা লোড দিতে হতে পারে। সো রিয়েল লাইফে যেমন আমি যখন শিখতাম তখন আমি ডাটার আউটপুট নিয়ে কাজ করতাম, ধরেন 10,000 20,000, আমি এখন 2-3 হাজার কুইরি রান করি। তাহলে পার্থক্যটা বুঝতে পারতেছেন কত বিগ ডেটা নিয়ে কাজ করতেছি আমি এখন। সো আসলে এইটা শেখার জন্য মাইসিকুয়েল। আর নিশ, এটার কোনো আসলে নিশ নাই। তবে যদি ফিনটেক বলেন, মানে যারা আসলে যেসব কোম্পানি একটু সিকিউরিটি নিয়ে কাজ করে, তারা ওরাকল এক কথা যদি বলি। হ্যাঁ, আর যারা ধরেন দেশের বাইরের কোম্পানিগুলো, তারা ধরেন ক্লাউডে চলে আসে, অ্যামাজন ওয়েব সার্ভিসে কাজ করে, অথবা স্নোফ্লেকে নিয়ে আসে, অথবা গুগল ক্লাউড, অথবা ফ্যাব্রিকে নিয়ে আসে, হ্যাঁ অ্যাজিউরে নিয়ে আসে আর কি। সো এক একটা দেশে এক এক রকম। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংক, সমস্ত ফিনটেক ওরাকল ইউজ করে, এভারেজ পোস্টগ্রেস। সো মাইসিকুয়েল করা শেখার পরে আপনাকে
আলটিমেটলি পোস্টগ্রেসে শিফট হতেই হবে, জাস্ট সিনট্যাক্সের পার্থক্যগুলো জানতে হবে। ওরাকলটা যদি আসতে চান ফিনটেকে নিশ করে টার্গেট করে এটাও শিখতে পারেন। জি জি ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? লোকাল কোম্পানি যেগুলো ফর এক্সাম্পল আমি যদি চিন্তা করি এসিআই, স্কয়ার, আরএফএল এরকমটা ইউজ করে, এটা বলাটা একটু কঠিন ভাইয়া। আমার ওদের সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই। সম্ভবত ধরেন যদি বিগ ডেটা হয় তাহলে ধরেন এইরকম মাইসিকল সার্ভার ইউজ করতে পারে বা পোস্টগ্রেস ইউজ করতে পারে। আমার কোম্পানি, আমি যেখানে কাজ করছি আমরা পোস্টগ্রেস ইউজ করে থাকি। আমি আগে যে কোম্পানিতে কাজ করতাম ক্রিয়েটিভাইটিতে তখন মাইসিকল ওরা ইউজ করতো। ওদের বেশি ডাটা না, ওদের মানে যেই কোম্পানিতে রেগুলার ধরেন এবারে যে 4-5 হাজার 10,000 12,000 ট্রানজেকশন হচ্ছে সেখানে তো অনেক ডাটা ট্রানজেকশনাল যেখানে হয়। হ্যাঁ, তো ট্রানজেকশনাল ডাটা গুলোতে ধরেন ওরাকল ভালো মানে ইনবিল্ট কিছু সার্ভিস পাবেন। হ্যাঁ, তো দিন শেষে যদি আপনি সিকিউরড চান, ম্যানেজমেন্ট সিস্টেম চান, ওরাকল ইজ দ্য বেস্ট। আর এর বাইরে ধরেন আপনি ধরেন একটু মডারেট কোম্পানি যারা লোড কম যারা তারা পোস্টগ্রেস ইউজ করে থাকে, বাট বিগ ডাটা ইউজ করা যায় আর কি এখানে। ফরকান ভাই আপনার আসলে সঠিক উত্তরটা আমি দিতে পারলাম না, কারণ আমার তো আসলে সমস্যা নাই ভাই, আমি শিখতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে যে মাইসিকল জানলে বাকিগুলো এমনি পারবেন, এটা আসলে কঠিন কিছু না। আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, এইসব ডেটাবেসের সাথে কি ইআরপি সফটওয়্যারের কোনো কানেকশন আছে? ইআরপি সফটওয়্যার? হ্যাঁ হ্যাঁ, ইআরপির ব্যাকএন্ডেই তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। যখন একটা ডেভেলপার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোনো কিছু বানায়, হ্যাঁ, এটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো তারাই তৈরি করবে। ব্যাকএন্ডে কোন ম্যানেজমেন্ট সিস্টেমে থাকবে এটা তারাই ডিফাইন করবে। সো তারা যে সিস্টেমে রাখতেছে সেটাইতেই আসলে আমাদের ইউজ টু হয়ে যেতে হবে আর কি। আর আরেকটা সমস্যা বা কোনো ধরনের দেখছিলাম যে কোম্পানিগুলো যখন ডাটা অ্যানালিস্ট রোলের জন্য বিভিন্ন মানে জব পোস্ট দেয়, ওখানে ডেসক্রিপশন এক একজন এক একটা লেখে। মেইনলি যদি একটু সামারাইজ করে দিতেন, এক্সেল, পাওয়ার বিআই, তারপর হচ্ছে মাইএসকিউএল, এর বাইরে কি আর কিছু শেখা লাগে? পাইথন জানতে হবে। পাইথন যদি অ্যানালিস্ট রোলে আসেন, পাইথন দিয়ে বেসিক ডেটা ম্যানিপুলেশন, ম্যানেজমেন্ট, হ্যাঁ, কমপ্লেক্স ক্যালকুলেশন গুলো কিভাবে পাইথনের সাথে ডেটাবেসের কানেক্টিভিটি তৈরি করা যায়, এটাকে পুশ করতে হয় পাওয়ার বিআইতে কিভাবে, বিষয়গুলো জানতে হবে। এই তো, বা কিছু বেসিক ভিজুয়ালাইজেশন জানলেই হবে। আর যারা ডেটা সায়েন্স ক্যারিয়ারে আসতে চান তাদের জন্য তো মেশিন লার্নিং অবশ্যই জানতে হবে। সো পাইথন দিয়ে মূলত অনেক কাজ করা যায়। পাইথন বেসিকলি ফর বিগ ডেটা। হ্যাঁ, ধরেন এসকিউএল এ আপনি কোয়েরি লিখতেছেন, কোয়েরিটা রান হতে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, অনেকের আধা ঘন্টাও লাগে। হ্যাঁ, আপনি ওইটা পাইথনে লোড করে খুব দ্রুত এটাকে টাইম কমিয়ে আনতে পারবেন। সো ইন্টিগ্রেশন গুলো জানতে হবে, এসকিউএল, পাওয়ার বিআই, এক্সেল, সিকিউএল, যেকোনো একটা ম্যানেজমেন্ট, পাইথন তো অবশ্যই জানতে হবে। যদি রিসার্চ ক্যারিয়ারে যান আর জানতে হবে, আর রিসার্চের জন্য আর আবার ভালো। আর পাইথন মূলত আমি প্রেফার করি মেশিন লার্নিং এর জন্য। সো আর জানতে পারলে ভালো, পাওয়ার বিআই বা ট্যাবলো যদি জানেন, একটু ট্যাবলোটা জানলে আর একটু হয় জায়গা। বিষয়টা হচ্ছে যে ওই ধরেন সবাই তো ওয়ান স্টপ সলিউশন খোঁজে আর কি, যত বেশি যুক্ত করতে পারবেন ততই আপনার জন্য ভালো আর কি। আচ্ছা ভাই, আমাদের দেশে তো মূলত ট্যাবলিও স্পেসিফিকলি ওভাবে কেউ তেমন একটা শেখার সোর্স পাওয়া যায় না আসলে। না না, সবাই হচ্ছে ভাইয়া ডেস্কটপ ভার্সনটা ওকে। হ্যাঁ, পাওয়ার বিআই তো ডেস্কটপ ভার্সনে শিখবেন ফ্রি যেটা আর কি। হ্যাঁ, কিন্তু কোশ্চেনটা যখন দাঁড়াবে বড় ডেটায় তখন আসলে ফ্রি দিয়ে কাজ হয় না, তখন এটাকে কিনতে হয়। ট্যাবলোর অনেক কস্ট। কোম্পানি ট্যাবলো এই কারণে, আমাদের বাংলাদেশের কোম্পানি জানেন সবাই কম খরচে চালাতে চায়, সো এই কারণে পাওয়ার বিআইটা প্রেফার করা হয়। পাওয়ার বিআইটা মোটামুটি অ্যাফোর্ডেবল আছে রেটটা, ধরেন $24 পরে এক একটা ইউজারের জন্য। সো ট্যাবলো প্রাইসটা আমি জানি না, বাট অনেক খরচ পড়ে ট্যাবলোতে। আর ট্যাবলোটা ইন্টারেক্টিভ না, আমার কাছে পাওয়ার বিআইটি প্রেফার করি আমি। অনেক মানে আছে, ইউজেবিলিটি আছে আর কি পাওয়ার বিআই। ওকে, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আমরা আসলে আপনারা ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা কি ডেটা অ্যানালিসিসে যা লাগে সবই শিখাবেন? হ্যাঁ, আপনার প্রশ্নটা ক্লিয়ার না, আরেকবার করবেন? আপনারা কি ডেটা অ্যানালিসিসে যা লাগে সবই আপনারা শিখাবেন না শুধু এসকিউএল শিখাবেন? আমরা পোর্টাল বুট ক্যাম্পে এক্সেল শিখাবো, পাওয়ার বিআই শিখাবো, এসকিউএল শিখাবো, পাইথন শিখাবো। এই চারটা অবশ্যই শিখবেন। এসকিউএল শিখাবেন না মাই এসকিউএল শিখাবেন, কোনটা?
আচ্ছা, এসকিউএলটা হচ্ছে ভাই একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। হ্যাঁ এটাকে আমরা যেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করব সেটাকে আমরা বলতেছি মাইসিকিউএল বা পোস্টগ্রেসিকিউএল। আমরা মাইসিকিউএল ম্যানেজমেন্টটা শেখাবো, ওইখানে আমরা কিভাবে এসকিউএল কাজ করে সেটা শেখাবো। ও কয়টা ক্লাস নেবেন আপনারা? এসকিউএল এ আপনারা 10টার ক্লাস পাবেন, আমি যদি নিই 10টা পাবেন, এক কম করে হলেও, মানে 1.5 মাস। হ্যাঁ আপনাদের কি ইয়াটা পাওয়া যাবে ওই পোস্ট মডেলটা, শুধু এসকিউএল এরটা? হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। মাসুম ভাই একটু যদি শেয়ার করেন আর কি ভাইয়াদের সাথে, গ্রুপ আছে না একটা? গ্রুপে শেয়ার করে দেন। হ্যাঁ মাসুম ভাই শেয়ার করে দেবে। আচ্ছা, কেউ মনে হয় হাত তুলেছিলেন। আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডেটা সলিউশন 360। আমরা একটা এডটেক, আমরা ডেটা অ্যানালিটিক্স কোর্স করাই অনলাইনে, অফলাইনেও রিসেন্টলি ব্যাচ শুরু হবে আর কি। ঠিক আছে, ইয়াটা দেন, শেয়ার করেন। হ্যাঁ আমাদের মাসুম ভাই শেয়ার করে দেবে। বা এসকিউএল শুধু এসকিউএল সার্ভার যদি শিখি তাহলে আমাদের কি কি শিখা হয়ে যায়? মানে ওটা শিখলে কি কি শিখতে পাবো, মানে ওটার সাথে মিল কার কার আছে ডেটাবেজের? ভাইয়া মাইসিকিউএল সার্ভারের কথা বললেন আপনি নাকি, মানে এমএস সিকিউএল না সার্ভার? এসকিউএল আমি বলতেছি সিকুয়েল সার্ভার। সিকুয়েল সার্ভার যদি আমি শিখি তাহলে এর সাথে আমার কি কি শিখতে, মানে কি কি কোনটার সাথে কি কি মিল পাবো? যেমন পোর্টুগেজ আছে, তারপর ওরাকল আছে, তারপর আরো যে মানে সার্ভার গুলো আছে সেইগুলোর সাথে কোনটার সাথে একটু মিল পাবো সেটাও জানতে চাচ্ছি। আপনি 90% ক্ষেত্রে সবগুলোর সাথে মিল পাবেন, 5 থেকে 10% একটু ডিফারেন্স আছে, এটা আপনি চ্যাট জিপিটি কে আস্ক করলেই আপনাকে বলে দিবে, তখন আপনি ওখান থেকে শিখে শিখে এটা অ্যাডপ্ট করে ফেলবেন। আর একটা কথা ভাই, যে এসকিউএল এর যে ধরেন যে কিছু কিছু বিষয় আছে যেগুলো না জানলে না, এর মধ্যে কি কি একটু বলবেন কি? সিনট্যাক্সের কথা বলছেন আপনি? মানে এসকিউএল এ কোন কোন জিনিস বেশি শিখতে হবে আমাকে? আচ্ছা, এগুলো আমরা হচ্ছে যে কোর্সে আলোচনা করবো ভাইয়া। হ্যাঁ, বেসিক তো আমি অলরেডি আজকে মাস্টার ক্লাসে আলোচনা করেছি। মানে আমি পরে ঢুকছি তো এই জন্য আপনাকে বললাম। হ্যাঁ, আমরা বেসিক শিখবো হচ্ছে ধরেন ডিকিউএল, আমরা হচ্ছে ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা ভালোভাবে শিখবো। ডিডিএল শিখবো, ডিএমএল শিখবো, ডিকিউএল, এই তিনটা, ডিডিএল, ডিএমএল, ডিকিউএল, এই তিনটা ভালো করে শিখবো আর কি। হ্যাঁ, আর ডিসিএল, টিসিএল তো আমাদের থাকে না, এক্সেস দেওয়া হয়নি আর কি। না আসলে একটু জানার জন্য বললাম। জি। আচ্ছা, একজন আপু মেসেজ করেছেন, আপু না ভাই একটু দেখি, অনেকেই ইসে করেছেন। আচ্ছা, সাইমন ইসলাম, ওকে। আলী হাসান প্রশ্ন করেছেন যে, আচ্ছা আমি আপনাদের সম্পর্কে জানতে মূলত জয়েন করেছি। ওকে, আমার ডেটা অ্যানালিস্টের স্যালারি কেমন থাকে? আসলে এটা দেশের প্রেক্ষাপটে একরকম, দেশের বাইরের প্রেক্ষাপটে আরেক রকম ভাইয়া। এটা আসলে খুবই হাইপোথেটিক্যাল প্রশ্ন। আসলে ডেটা অ্যানালিটিক্স এর বাংলাদেশের মার্কেট তো জানেন, সবাই আসলে মানে এটাকে ইজি বানায় ফেলে, মানে সবকিছু চিপ বানায় ফেলে আর কি। হ্যাঁ, তো 2 বছর আগেও মার্কেটটা ভালো ছিল, এখন যেহেতু সাপ্লাই বেড়ে গেছে আসলে স্যালারি আগের মতো খুব একটা পাওয়া যায় না। তারপরেও অন্যান্য জবের তুলনায় ডেটা অ্যানালিস্টের স্যালারি খুবই ভালো হয়, এবারে যে ভালো একটা স্যালারি পাওয়া যায় আর কি। এটা স্পেসিফিক কোনো উত্তর দিতে পারলাম না, বাট স্যালারিটি হ্যান্ডসাম থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে। হ্যাঁ, আর দেশের বাইরে রিমোট জব করলে ধরেন আপনি ইজিলি নিয়ার 6 ডিজিট কাছাকাছি স্যালারি উইথড্র করতে পারেন যদি সেই লেভেলের কাজ জানেন আপনি। তবে হ্যাঁ, ফ্রেশার হিসেবে আপনি ধরেন দেশের বাইরের মার্কেটের কথা বলি যদি, তাহলে ফ্রেশার হিসেবে অনেক ভালো স্যালারি পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আপনারা এসকিউএল সার্ভারে রান করান কোন সফটওয়্যার, সিকিউএল কোন সার্ভারে রান করান? আচ্ছা, আমরা তো মাইসিকিউএল শেখাবো ভাইয়া, ওখানে রান করানো শিখবো। মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চটা শেখাবো। ক্লাস কবে স্টার্ট হবে? 9 o'clock। ফাতেমা পপি কোশ্চেন করেছেন। আমাদের নেক্সট ব্যাচের স্কেজুলটা হয়তো বা আমি ঠিক শিওর না কবে। মাসুম ভাই, আমাদের নেক্সট ব্যাচ কবে স্টার্ট হবে? জি ভাই, আমি দেখে বলে দিচ্ছি।
আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ব্যাচের স্কেজুল গুলো সবগুলো আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, কোর্স মডিউল সহ, সো ওইখানে জানতে পারবেন। আচ্ছা, আরেকজন হাত তুলেছিলেন, ফোরকান আমিন থেকে, আপনি হাত তুলেছিলেন? আমি কোশ্চেন জি করেছিলাম। জি জি জি। আমি রানিং ব্যাচের স্টুডেন্ট, তো পরবর্তী মডিউল মেবি মাই এসকিউএল, আগে তো পাওয়ার বিআই করেছিলাম। এখন হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল, আমি হচ্ছে আপনাকেই কোশ্চেন করি মেইনলি, আপনি পড়ানোর আগে আমি কি কি পড়ে ফেলবো, এটাই আপনাকে কোশ্চেন করতে পারি এই কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি কি 2518 ব্যাচের? 2520। ও, আপনার দেরি আছে ব্যাচ অনেক। না ভাইয়া, পরের এটাই মাই এসকিউএল মডিউল 3। আপনি পাওয়ার বিআই কয়টা ক্লাস হয়েছে আপনার? পাওয়ার বিআই মডিউল 4 এ ভাইয়া। 4টা ক্লাস? না না, পাওয়ার বিআই ক্লাস 1 এ, পাওয়ার বিআই মডিউল 4 এ, মডিউল 3 এসকিউএল। মডিউল 3 এসকিউএল, তাহলে মডিউল 2 কোনটা? মডিউল 2 এক্সেল ভাই। আর 1 কোনটা? ওখানে হচ্ছে ইন্ট্রোডাকশন বলি। না না, আচ্ছা বুঝছি, তাহলে 2 নম্বরে। আচ্ছা ওকে, তাহলে আপনার নেক্সট ব্যাচ জানি না আমার সাথে হবে কিনা। আপনি হচ্ছে যেটা করতে পারেন, MySQL ওয়ার্কবেসটা পিসিতে ইনস্টল করে রাখবেন। ইউটিউবে অনেক ভিডিওস আছে, আমাদের ডেটা সলিউশনের ভিডিও আছে, পেয়ে যাবেন কিভাবে এটা নামাতে হয়। এটাতে অনেক সময় যায়, এইটা একটা বিষয় করে রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের MySQL এর কিছু বেসিক কনসেপ্ট আছে, হ্যাঁ, মানে এসকিউএল এর কিছু বেসিক কনসেপ্ট আছে যেগুলো আমি আলোচনা করছিলাম, যে ডিডিএল কি, ডিএমএল কি, ডিকিউএল কি, টিসিএল কি, হ্যাঁ, বিসিএল কি, 5টা স্টেটমেন্ট জানা। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু বেসিক কনসেপ্ট আছে, নরমালাইজেশন, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এটাকে কি বলবো, এটাকে কি বলে, ডেটাবেজের হচ্ছে যে অ্যাসিড প্রপার্টিস নামে কিছু বিষয় আছে। এগুলো বেসিক কিছু আইডিয়া নিতে রাখতে পারেন, এটা আপনার যখন আমি আলোচনা করব তখন ইজি হবে আপনার বুঝতে। ওকে, আরেকজন কোশ্চেন করেছেন। ও আচ্ছা, আমাদের ক্লাসের ডিটেলস দেওয়া হয়ে গেছে আর কি, হ্যাঁ, ব্যাচ নাম্বার 2521, আপনারা মেসেজ চেক করলে পেয়ে যাবেন আর কি। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের কোনো কোয়েরিজ থাকলে করতে পারেন আজকে। ওকে, ঠিক আছে। আপনারা যদি আমার মানে আমাদের কোর্সে ভর্তি হন তো আমার সাথে অবশ্যই দেখা হবে। যারা অলরেডি রানিং আছেন তাদের সাথে দেখা হচ্ছে। আশা করছি যাদের সাথে দেখা হবে বা নেক্সট ক্লাসে যারা থাকবেন, ভালো একটা সময় যাবে আর কি আপনাদের সাথে। লার্নিং করা, শেখানো দুইটাই প্রয়োজন। আমি আসলে ব্যক্তিগতভাবে সবসময় শিখতে পছন্দ করি। তো আমি কখনোই বলবো না আমি সব জানি, যতটুকু জানি শেয়ার করবো অভিজ্ঞতা থেকে, বাকিটা শেখার চেষ্টা করবো আপনার কাছ থেকে। সো ডিসকাশন করে শিখতে পছন্দ করি। তো আশা করছি দেখা হবে যদি ক্লাসে আপনারা আমাদের এনরোল হন আর কি। এনিওয়েজ, ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। যে কোনো কোয়েরিজ থাকলে আমাদের ডেটা সলিউশন 360 তে নক দিলে আমরা আপনাকে শেয়ার করে দিব, হ্যাঁ, কোর্স নিয়ে বা অনেক কিছু, আর যদি কোনো কোয়েরিজ থাকে আপনাদের টপিকস নিয়ে। জি, ঠিক আছে, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। সকলকে আসসালামু আলাইকুম। আপনারা কোর্সে ভর্তি হলে সবার সাথে দেখা হবে।